আল্লাহর এইটা একটা বিধান যে কোরআন প্রচার করো, প্রসার করো। এ বিধান কার? এই দিকে তাকে এলাকার যুবকেরাই আয়োজন করেছিল, যারা বুঝে হোক না বুঝে হোক বাধা দিয়েছেন। আল্লাহর কসম, আপনার ঈমান ভেঙে গেছে। আপনার মতো মানুষ মারা গেলে আপনার জানাজা দেওয়া, কবরে দেওয়া বেকার। আপনি এমনিতেও জাহান্নামে যাবেন, অমনিও জাহান্নামে যাবেন। কারণ ফাআহবাতা আমালাহুম, আমলের বহু বচন আমাল। যত আমল আপনি এর আগে করেছিলেন সব আল্লাহ ভেঙ্গে ফেলেছে, নষ্ট করে দিয়েছে, ব্যর্থ করে দিয়েছে। সূরা মুহাম্মদের প্রথম আয়াত। এরপরও যদি বলেন ফতোয়া হচ্ছে না, এদিকে আসেন, ঝড়ি কোদাল দিয়ে আপনার ফতোয়া দিচ্ছে। কোরআনে কারীম প্রচার করো, প্রসার করো, বাধা দিও না, তাহলে আমল ব্যর্থ হয়ে যাবে। এ কথা কার? এই মাহফিলটা নিয়েই বসেন তো, এখানে কোরআন প্রচার হবে, প্রসার হবে, এই উদ্দেশ্য ছাড়া এদের আর কোনো উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না। এরা লাভবান হবে, এক একজন 10 কোটি টাকার মালিক হবে, এরকম কিছু নাকি? এদের একই উদ্দেশ্য যে কোরআনের লাগায় প্রচার হবে, প্রসার হবে, মানুষ কোরআনের কাছে আসবে। আল্লাহর এই কথাটা সূরা মায়েদা 7 নাম্বার পারা, প্রথম নাম্বার পৃষ্ঠার 83 নাম্বার আয়াতে আছে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইলা আখির আয়াত। হে নবী, মানুষকে যখন কোরআন শোনাবেন, দেখবেন যারা কোরআনের মর্ম মানেগুলো উপলব্ধি করার চেষ্টায় আছে, যারা বুঝতেছে আল্লাহ কি বলে, ওদের চোখের দিকে তাকিয়ে দেখবেন ওরা কাঁদতেছে। আল্লাহর কথাগুলো বোঝার মতো যোগ্যতা যাদের আছে, ওরা নীরব নিস্তব্ধ হয়ে চিন্তা করবে, আর ভেতর থেকে এমনিতে কান্না আসবে, ওরা টেরও পাবে না। এখানে সবার চোখে পানি আসবে না। যাদের বোঝার মতো, উপলব্ধি করার মতো ক্ষমতা আছে, দেখবেন মনের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ছে। বিশ্ব নবী তো আমার তার জীবনী পড়ে দেখেছি, রাহিকুল মাকতুমে হাত তুলতে দেরি হতো, কোরআনের কথা শুনলে চোখ দিয়ে পানি আসতে দেরি হতো না। আর আমরা তার উম্মত, হাত তোলা না, ঠ্যাং তুলে বসে থাকলো, চোখে পানি আসে না, কারণ আমরা তো বুঝি না যে আল্লাহর বক্তব্য কি। কোরআনে কারিমের প্রচারে, প্রসারে যারা আজকের এই ভূমিকায় যে যুবকগুলো এগিয়ে এসেছে, আল্লাহ তাদেরকে ওমরের মতো বানাতে কষ্ট হবে আল্লাহ না। পরশ পাথর এর কাছে আসলে মানুষকে আল্লাহ সম্মানিত বানিয়ে দেয়। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। সূরা ওয়াকিয়ার ভেতরে আল্লাহ জানিয়েছেন অবশ্যই এটা সম্মানিত কোরআন, সংরক্ষিত করা আছে সুরক্ষিত কিতাবে। পবিত্র নিষ্পাপ ফেরেশতা ছাড়া কেউ এটা স্পর্শ করে না। মহান রব্বুল ইজ্জাতুল জালাল, যিনি সব জগতের মালিক, তার পক্ষ থেকে এটা নাযিল হয়েছে। প্রথম আয়াতে ছিল ইন্নাহু লাকুরআনুন কারীম, দুইটা তাকিদ এখানে আছে, ইন্না আর লাম, অবশ্যই এটা সম্মানিত কোরআন। এই আয়াতটা যে বাস্তবসম্মত তার প্রমাণ এই যে টেবিলটা কোরআনে কারিম আছে, এই জন্য এখন অন্তত এখানে যারা আছে কেউ এই টেবিলে পা দেবে না। দেবে? কোরআন যদি না থাকতো, এই যে বাচ্চাটা এখন এর উপরে লাফালাফি করলেও কিছু বলতাম না। কোরআন এখানে থাকার কারণে এই টেবিলের মর্যাদাও এখন কিছু সময়ের জন্য বেড়ে গেছে। এমনকি এর উপরে যে কভার লাগানো, এই কভারটা এর সাথে থাকার কারণে এখন আর কেউ পা দেবে না। দেবে? শুধু এই কভার না, এর সাথে যে নিচে এইটা লাগানো ছিল, এইটা এখন যদিও বাইরে আছে, তারপরেও কোরআনে কারিমের সাথে কিছু সময় লেগেছিল। কোরআনের সাথে যতক্ষণ থাকবে এর সাথেও কেউ বিয়াদবি করবে না। কত সম্মান বেড়েছে কিছু সময়ের জন্য। যার সাথে লাগে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়। ইন্না
আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, অবশ্যই আমার এই কোরআনকে আমি কদরের রাতে নাজিল করেছি। আপনি কি জানেন এটা কি? এই যে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, এই শব্দটা দেওয়ার কারণ হচ্ছে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছেন। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হে নবী, আপনি কি জানেন? মানুষের কোনো বিবেক পায় না, জানে যে এখন আলোচনায় থাকে, এরপরও মানুষ কল দেয়। আপনি জানেন বাস্তবতা, আপনি জানেন না, তাই আপনাকে আমি প্রশ্ন করছি, আমার দিকে অ্যাক্টিভ হওয়ার জন্য, মনোযোগ দেওয়ার জন্য। আপনি যেহেতু জানেন না, এই জন্য আল্লাহ জানাচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটা রাত হয়ে গেছে এই কোরআন নাজিল হওয়ার কারণে, রাতের মর্যাদা হাজার মাসের চাইতেও বেশি হয়ে গেছে। আল্লাহ কিন্তু আলফন ওয়াহিদুন দেননি, যে 1000 মাস না, আলফন শাহরুন, এটা হাজার হাজার মাস। কত মাস তাফসিরে লেখা নেই, কেউ জানে না। যদিও অনেক মুফাসসির 83 বছর 4 মাসের একটা হিসাব দিয়েছে, কিন্তু আলফন ওয়াহিদুন আল্লাহ না দেওয়ার কারণে আলফন শাহরুন দিয়েছে। কত মাস, কত হাজার মাস, কত হাজার বছর, এটা কেউ জানে না আল্লাহ ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী, কোরআন যে মাসে নাজিল হয়েছে, ওই মাসের মর্যাদাও 12টা মাসের ভেতরে এমন বাড়া বেড়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা বাকারার ভেতর আল্লাহ জানিয়েছেন, এই যে মাস রমজান, এই মাসে আমার কোরআন আমি নাজিল করেছি। স্পষ্ট দলিল প্রমাণ হেদায়েতের বাণী এর ভেতরে দেওয়া আছে। কোরআনের আর এক নাম আমরা জানি ফুরকান। কোরআন মানে কি? কোরআনের নাম কি? ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব এটা। হে পৃথিবীর মানুষেরা, কোরআন পাওয়ার পরে সত্য মিথ্যার পার্থক্য করে বাকি জীবন যদি কেউ চালাতে না পারে, ওর কপালে আর হেদায়েত নেই। আমার ওইটা বলার উদ্দেশ্য না, আমার বলার উদ্দেশ্য ছিল কোরআনের সাথে সম্পর্ক আমরা দেখছি যার, তার দাম বেড়ে যাচ্ছে। এ মাসে যদি এখন আপনি সুবহানাল্লাহ 70 বার বলেন, এই যে 1 মাস পরে যে মাস আসছে রমজান মাস, কোরআনে কারীম নাজিল হওয়ার কারণে ওই মাসে একবার বললে 70 বারের সওয়াব পাওয়া যাবে। মাসের দাম, রাতের দাম, যে ফেরেশতা নিয়ে এসেছে তার দামও বেড়ে গেছে। জিবরাইল যে জিনিসের কাছে যায় তারই দাম বেড়ে যায়। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, এই কোরআন যদি আমাদের কাছে থাকে আমাদের মর্যাদাও বাড়বে। কথা বলেন না কেন? ফি কিতাবিম মাকনুন, সংরক্ষিত করা আছে সুরক্ষিত জায়গায়। মাকনুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হাতের স্পর্শ ছাড়া। এখান থেকে কিছু মাসলা বের হবে, ভালো করে শোনেন। পৃথিবীতে 2টা জায়গা আমরা জানি হাতের স্পর্শ লাগে না। একটা হচ্ছে মায়ের জরায়ু, যেখানে সন্তান থাকে, আর একটা লৌহে মাহফুজ, যেখানে কোরআন ছিল। কথা বলেন না কেন? এখানে হাতের স্পর্শ আছে। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে পানিটা বের হয়ে যাবার পর 20 লক্ষের উপরে এখানে সন্তান তৈরি হওয়ার ক্ষমতা থাকে 1 ফোঁটা বীর্যের ভেতরে। বিজ্ঞান জানিয়েছে এটা বাবার স্ফলিঙ্গ দিয়ে, লজ্জা স্থান দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে এটা মায়ের জরায়ুতে যাওয়ার আগে যে রাস্তাটা, সবগুলো যেতে থাকে মায়ের ওই জায়গাতে। যেতে যেতে অনেকে জরায়ুর দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। 20 লক্ষের ভেতরে হামজা শুধু একা ওই জায়গায় গেছে, বাকি 19,99,999টা শেষ। কেউ ওই জায়গা পর্যন্ত যেতে পারেনি।
আল্লাহ দয়া করে ওখানে আমাকে পাশ করিয়ে জিতিয়ে দিয়েছেন। ওখানে যাবার পরে শুধু শেষ করেননি, 40 দিনে পরিবর্ধন করেছে। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক বলেন বীর্যটা ওখানে যাবার 40 দিনের পরে আমি জমাট বাঁধা রক্ত বানাই। কি বানাই? 40 দিন পরে ওটা আলাক বানাই, এরপরে মদগা বানাই। 40 দিন এভাবে করতে করতে 6 মাসের ভেতরে পূর্ণাঙ্গ রূপ দিয়ে দেই। চামড়া দিয়ে, গোশত দিয়ে, চর্বি দিয়ে আমি এগুলো ঢেকে ফেলি। বিজ্ঞান এখন পরীক্ষা করে দেখছে, বাবার এই যে না পাক পানিটা, যেটা দুনিয়ার কোন জায়গায় দাম নেই, মর্যাদা নেই, কেউ ফিরিয়ে দিলেও নেবে না। নেবে? শরীর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে গোসল ফরজ হয়ে যায়। এমন একটা নাপাক জিনিস দিয়ে আমার আল্লাহ কুদরতি ভাবে মায়ের জরায়ুর ওই জায়গাতে 4টা জিনিস তৈরি করে: চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ওই জায়গায় যে নাপাক পানিটার থলি ছিল, ওই পানিটা দিয়ে আরো 4টা জিনিস বানায়: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 8টা জিনিস যখন এক হয়ে যায়, মহান আল্লাহ তখন নিজের রব নামের কারণে 5টা জিনিস বান্দাকে দান করে। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ إلى آخر আয়া। সূরা নাহাল 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। যত তাফসীর আছে আধুনিক গুলো দেখবেন এখানে আছে। আল্লাহ বলেন আমি শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি নিজের থেকে দেই। বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে 1500 বছর পর যে মানুষ বানাতে আসলে 13টা উপাদান লাগে। মার বাবা মিলে 4 4 8টা, মহান আল্লাহ দিয়েছেন 5টা। 8 5 কত? 8 5 13টা জিনিস এক হয়ে যাওয়ার পরে তখন ক্ষুধার উদ্রেক হয়, ক্ষুধা লাগে মানুষের। বাইরের থেকে কোনো খাবার পাঠানোর পদ্ধতি নেই। এই জন্য আল্লাহ মায়ের মাসিক অসুখ বন্ধ করে নাভির সাথে সন্তানের লাভের তার জুড়ে দেয়। এই খাবারটা আল্লাহ পৌঁছায় ওখানে। 10 মাস 10 দিনের পরে বা এর আগে যখন বের করতে চান, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। বাচ্চার আকারে আস্তে করে আমি আল্লাহ দুনিয়াতে ওকে বের করে আনি, যখন ওর কিছুই করার ছিল না, শুধু কান্না ছাড়া। দুনিয়াতে আসার পরে একটা আওয়াজ প্রথমে মানুষ দেয়, ওয়া। কি বলে? ওয়া। ওয়া মানে বাসা। ওয়া মানে কি? দুনিয়াতে আসার পরে 2টা কারণে ওয়াও বলে মানুষ চিৎকার করে। 1 নম্বরে শয়তান গোতা দেয়, 2 নম্বরে দুনিয়ার একটা আলাদা জায়গায় আসে। মায়ের পেটের ভেতরে একটা আলাদা পরিবেশে পৃথিবীতে ছিল, দুনিয়ায় আর এক দুনিয়াতে আর একটা জায়গায় এসে এই পরিবেশে তখন ওয়াও বলে বলে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আমরা মনে করে কাঁদতেছি। এই যে একেবারে বীর্য থেকে শুরু করে নিয়ে আসা পর্যন্ত কোন হাতের স্পর্শের জায়গাতে নেই। এই জায়গাটার আরবি নাম করারিম মাকিন। কি নাম? সুরক্ষিত জায়গা। আর একটা জায়গা আছে যে জায়গার নাম লাউহে মাহফুজ। আল্লাহ বলেন কোরআনে কারীম ওই জায়গায় ছিল লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্র, নিষ্পাপ। মুতাহহারুনের অর্থ 2টা, পবিত্র, নিষ্পাপ। ফেরেশতারা একদিকে পবিত্র আর একদিকে নিষ্পাপ।
এই দুইটা চরিত্রের অধিকারী এ ফেরেশতারা আমার কোরআন স্পর্শ করে, অন্য কেউ স্পর্শ করতে পারে না। আপনি বলেন তো, এই যে কথাগুলো বলা হচ্ছে এ কোরআন কি এইটা? না। লা ইয়ামাসসুহু, এই যে হোর মারজা ইঙ্গিত কোন দিকে? ওই মাকিনের দিকে। ফি কিতাবিম মাকনুন, যেখানে হাতের স্পর্শ লাগে না। এ কোরআনে তো হাতের স্পর্শ লাগছে, না লাগছে না? যে কোরআনে কারিমে হাতের স্পর্শ লাগে না, ওই জায়গার নাম কি? আরো জোরে বলেন। হাই, মুতাহহারুন নিয়ে যদিও আলেমদের ভেতরে কিছু মতভেদ আছে, কিন্তু ফাইনাল সিদ্ধান্ত এই, আপনি যদি বড় নাপাকি না হয় আপনার শরীর, তাহলে ঈমান যদি আপনার ভেতরে এসে থাকে, আমি আবার বলছি মাসলাটা, যদি আপনার শরীরের কোনো বড় নাপাকি না থাকে, যেমন স্বপ্ন দোষ হয়েছে, স্বামী স্ত্রীর মিলন হয়েছে, এরকম বড় কোনো নাপাকি যদি না থাকে, তাহলে কোরআন শরীফ আপনি ধরতে পারবেন। এটা আরবি আছে, এটা বাদ দিয়ে তাফসির লেখা আছে, ব্যাখ্যা করা আছে, বিশ্লেষণ তাফসির বিশাল আকারে, যে ভাষায় থাক, আমি কোরআন থেকে কোনো জ্ঞান নিতে চাই, আমার ওযু নেই, আমি ধরতে পারবো না, বিষয়টা এমন না। কথা বুঝতেছেন? এই সূক্ষ্ম একটা কথা আমাদের সমাজে ছড়িয়ে দিয়ে মানুষকে কোরআন থেকে দূরে রাখার একটা পায়তারা, এটা ইহুদি খ্রিস্টানরা বানিয়েছে। আমি আবার বলছি, যদি বড় নাপাকি থাকে আপনার শরীরে, তাহলে আরবি যেটা, ওটা আপনি ধরবেন না। তাছাড়া বাংলায় মনে করেন, ইংরেজিতে, আরবিতে, ফার্সিতে ব্যাখ্যা করা আছে, বিশ্লেষণ দেওয়া আছে, তাফসির করা আছে, আপনি ধরতে পারবেন না। তো আপনি জ্ঞান নেবেন কোন জায়গা থেকে? আর একটা মানুষের তো 24 ঘন্টার সব সময় পবিত্র হয়ে ওযু করে থাকাও সম্ভব না। এখান থেকে যারা মাসলা নিয়েছে যে ওযু ছাড়া কোরআন ধরা যাবে না, এই মাসলাটা ঠিক হয়নি। কিছু কিছু আলেমের মন্তব্য, এই মাসলাটা ঠিক হয়নি, তাহলে কোরআন থেকে মানুষকে, এই কথা বলেন কেন? এই জন্য তো মিডিয়া আসতে দেয় না। বসেন, এখানে বসেন। এই ছেলে, কয়বার বলা লাগবে? বসো। যাক, যে যেখানে যা। মানুষ ওই দিকে তাকাচ্ছে তো কথা ভুলে যাবে, বাইরে যেতে গেবত করবে, তো গিয়ে বলে গেল বুঝলাম না। শুধু গাজীপুরে না, সারা দেশে যেটা ছড়ানো, বিশেষ করে ভারতে আরো বেশি, যে কোরআন শরীফ ধরা যাবে না, এটা আলেমদের কাজ, আমার দরকার নেই। এইগুলো ছড়িয়ে শিরিক বেদাত গুলো বাড়ছে। জেলখানায় 3টা বছর যেহেতু এক ঘরের ভেতরে ছিলাম, আমার 170 বারের উপরে শুধু বাংলা আরবিতে শেষ করেছি। আমার মনে হয় যারা 4 থেকে 5 বার জীবনে কোরআন শরীফ মাতৃভাষায় শেষ করতে পারবে, ওরও অনেক কিছু আয়ত্ত হয়ে যাবে। ওকে দিয়ে আপনি পিটিয়েও শিরিক আর বেদাত করাতে পারবেন না। এটা আজ বুঝি না, এখান থেকে দূরে আছি, এজন্য যে যা বলে মনে করে ওইটা ইসলাম। কথা বুঝতেছেন? এজন্য শিরিক বেদাত থেকে মুক্ত হতে হলে জাতিকে এইটা তুলে দেওয়া লাগবে। মক্কা মদিনাতে আমি যতদিন ছিলাম, প্রকাশ্য শিরিক বেদাত পাইনি। কারণ কি? ওরা জন্মের পরে কোরআন হাতে তুলে দেয়। কথা বলছে না কেন? মদিনার ওই মসজিদে নামাজে গেলে দেখা যায় বাচ্চারা তার মায়ের সাথে, বোনের সাথে, ভাবির সাথে নামাজ পড়তে আসে। ওরা খেলা করছে মসজিদের বারান্দায়, একজন আরেকজনকে দাঁড়িয়ে ধরতে যায়, বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রথম যখন গিয়েছিলাম মনে মনে করলাম, দেখি আমাদের দেশের বাচ্চারাও তো খেলা খেলে, একে ওকে ধরতে যায়, তখন গালি দেয় না ধরতে পারলে। দেখি এরা কি গালি দেয়, কান পেতে শুনি যে গালি দিচ্ছে, সুবহানাল্লাহ বলি। একজন আর একজনকে যখন ধরে ফেলে, শুয়ে দেয়, বলে আলহামদুলিল্লাহ। যে সন্তানে 5 বছর 6 বছর বয়সে একজন আর একজনকে খেলার চলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, ওরকম মা বাবা তুলে গালি না দিয়ে, ও বড় হলে যদি ওভাবে টিকে থাকতে পারে, ওরে পিটিয়েও শিরিক করাতে পারবেন না। কোরআন আপনাকে করতে দেবে না। এই জন্য ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না। ওটা বড় নাপাকি হলে আরবি টু আরবি ধরবেন না।
তাছাড়া এমনিতেই স্বাভাবিক আপনার শরীরে নাপাকি নেই, আপনার ওযু নেই। আপনি কোরআন শরীফ ধরে পড়বেন না, তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ কি দিয়ে আপনার জীবন চালাবেন? এই আয়াতটা আসলে ওই উদ্দেশ্যে নয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের ছিলেন, তখন কিন্তু তার বোন যে কোরআন শরীফ পড়ছিল তাকে পিটিয়েছিলেন দোলাভাই সহ। তার কপালে যখন রক্ত ঝরছিল, বোনের রক্ত দেখে তার মনটা একটু নরম হয়ে গেছে। ডাক দিয়ে বলে, এতক্ষণ পিটালাম, কি পড়ছিলে দেখি ওইটা। তার বোন ফাতেমা বলেছিল, না তোমাকে দেওয়া যাবে না, দিতে পারি, গোসল করে আসো তারপরে দেব। গোসল করে ওযু করে আসো তারপরে দেব। এই কথাটা মিথ্যা কথা। কারণ ওই সময় ওযুর ফরজ যে আয়াত নাজিল হওয়ার কথা, ওইটা এখনো নাজিল হয়নি। কথা বুঝতেছেন? ওযুর যে ফরজ আছে 4টা সূরা মায়েদার, এই আয়াতটা ওই পর্যন্ত না আয়াত নাজিলই হয়নি। তেমনি ওযু করতে বললেন কি করে? আর হযরতে ওমরকে যদি বলে ওযু করে আসেন, গোসল করে আসেন, উনি তো কাফের, উনি ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা উনি জানে। আর কাফেররা ওযু করলে গোসল করলেও পবিত্র হয় না যতক্ষণ ঈমান না আনে। তাহলে কথাগুলো কারা ছড়িয়েছে দলিল দিয়ে আমি তো বুঝি না, মিলছে না তো বাস্তবে। বলেন কয়টা বললাম? গোসল করা বোঝে ওই সময়, কারণ কাফের। ওযুর ফরজ উনি জানেন, আর ওযুর আয়াত ওই সময় নাজিল হয়নি। তাহলে এটা ডাহা মিথ্যা কথা। এই কথা বলেন না কেন? 2 নম্বরে উনি গোসল করতে বললেন, গোসল করার ফরজ কি কোন কাফের জানার কথা? আর গোসল করার ফরজ জানলোই বা গোসল করলেও কাফের পবিত্র হয় না যতক্ষণ ঈমান না আনে। এই যে যতক্ষণ ঈমান না আনে ততক্ষণ পবিত্র হয় না, এটা আমি বানালাম। সূরা তাওবাতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। হে ঈমানদারেরা, ভালোভাবে শুনে রাখো, মুশরিকরা অপবিত্র। কি তারা কি? তাহলে এর সাথে যদি এই দলিল মিলিয়ে কেউ কোরআন থেকে দূরে রাখার জন্য চেষ্টা চালায়, বুঝতে হবে এর ভেতরে দুর্বিসন্ধি আছে। হযরতে আলী থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ টয়লেট থেকে আসলেন, পায়খানা পেশাবখানা থেকে আসার পরে তিনি গোশত খাচ্ছিলেন, সাহাবীরা তিনিও নিলেন। হযরতে আলী বলেন, হে নবী, আমি কি ওযুর পানি এনে দেব? নবীজি বললেন, দেখো, শুধুমাত্র নামাজ আদায় করা ছাড়া পৃথিবীর কোনো কাজের আগে ওযু করা লাগবে, এই মর্মে আমাকে কোনো নির্দেশ দেওয়া হয়নি। সেই গাছের ভেতরে হয়তো গোশত খাওয়াও থাকতে পারে, কোরআন পড়া থাকতে পারে। কথা বুঝতেছেন? আমাকে শুধু নির্দেশ দেওয়া হয়েছে ওযু করার জন্য, কোন কাজের আগে? নামাজের আগে। এই যে হাদিসগুলো, এই যে ঐতিহাসিক ঘটনাগুলো, এই যে বাস্তব ব্যাখ্যা, এর সাথে তো একটাও মিলছে না। নবী যদি ওই সময় বলতেন, ঠিক আছে আমি গোশত খাবো, তুমি ওযুর পানি নিয়ে আসো। আসলে পড়াশোনা যদি আমরা গভীর ভাবে করতাম, তাহলে বাস্তবে এই দুর্বিসন্ধিগুলো আমরা ধরে ফেলতাম। এগুলো কোরআন থেকে মানুষদেরকে দূরে সরানোর একটা পায় তারা। ওরা জানে মুসলমানকে যত কোরআন থেকে দূরে সরিয়ে রাখতে পারবো, আমাদের নিয়ম নীতিগুলো তখন ওদেরকে গিলাতে পারবো। এই জন্য শরীফ থেকে শরীফা নামে যে চ্যাপ্টারটা আমাদের 7-এর বইতে দিয়েছে, এটা আমরা আজ অনেকেই কোরআন না জানার কারণে মেনে নিচ্ছি। এটা যে কত বড় সূক্ষ্ম ষড়যন্ত্র আপনি এখনো টের পাননি। আমি 1 মিনিটের ভেতরে ষড়যন্ত্রটা ফাঁস করছি, ভালো করে লক্ষ্য করবেন। শরীফ একটা লোক বিকাল বেলা বলছে আমি শরীফা, এতটুকু হলেও আমার অসুবিধা নেই, কিন্তু লোকটা শরীফ থেকে বিকালে শরীফা নিজে নিজেই হয়ে গেল মনে করেন। ও যদি দাবি করার পরে এটা রাষ্ট্রীয়ভাবে কায়েম করে দিতে পারে, ও কিন্তু বিকালে বলবে আমি মহিলা হোস্টেলে সিট চাই। ও তো এখন শরীফ না, শরীফা। মহিলা হোস্টেলে সিট নেবে, যে হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে। কথা বলছে না কেন? ও যত ওই শরীফা শরীফা চিল্লাক, ও মাল কি? ওর তো সব কিছু শরীফ। ও যদি আপনার বোনের কাছে এখন থাকে,
আপনার মেয়ের কাছে থাকে, মহিলা হোস্টেলে, আপনার ফুফুর কাছে থাকে, যে সন্তানগুলো এখন আসবে এগুলো কি কোন দিকে নিয়ে যাচ্ছে আপনি টের পাচ্ছেন? আপনি আবেগে চিল্লাচ্ছেন না, ওনারা কি না বুঝে দিয়েছে? না বুঝে না। এভাবে চলতে থাকলে 10 বছরের ভেতরে জারজ দিয়ে দেশ ভরে যাবে। আমি আর নিচে নামলাম না। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে অন্যায়কে সাপোর্ট করতে চান, ওটা আপনার ইমানের ব্যাপার। এখানে কোরআন থেকে যত দূরে থাকবেন, আল্লাহর কসম আপনি শিরিক আর বেদাত থেকে বাঁচতে পারবেন না। আর কেউ যদি শিরিক বেদাত করে করে মারা যায়, হাউজে কাউসারের পানি থেকে 2টা শ্রেণীর মানুষকে আল্লাহ বঞ্চিত করবেন। কয়টা? হাউজে কাউসারের পানি দেবেন না 2 শ্রেণীর মানুষকে। 1 নম্বরে দুনিয়ায় যারা বেদাত করে, 2 নম্বরে যারা জালেম শাসকের তোষামদি করে। এ দেশে নেই, এইটা এখন বেশি চলছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার মনে হয় যে আয়াতটা পড়েছিলাম, যেটা সম্মানিত কোরআন সংরক্ষিত করা আছে সুরক্ষিত স্থানে, পবিত্র নিষ্পাপ ফেরেশতারা ছাড়া কেউ স্পর্শ করে না। এই আয়াতের ব্যাখ্যাটা আমাদের এই কোরআনের জন্য না। এটা কোন কোরআন? বলেন বলেন। হ্যাঁ, আলেমদের মতভেদ আছে, সেটা আলাদা, কিন্তু বাস্তবে এইটাই। আমরা যেগুলো দেখলাম এখন, এরা সূক্ষ্ম ষড়যন্ত্র করে আমাদেরকে কোরআন থেকে দূরে রাখার একটা পায়তারা। এর সাথে মিলিয়ে অনেকে সুর তোলে যে আমি জানি না তাই মানি না। আপনি জানেন না কেন? কেউ কি দুনিয়ায় পেট থেকে জেনে আসে? সবাইকে জানা লাগে। এই জন্য তো প্রথম ফরজ ইকরা, যে জানো, পড়ো। প্রথম ফরজ কি নামাজ পড়ো, রোজা রাখো, কি পড়ো। ইকরা মানে পড়ো, ইকরা মানে বোঝো, ইকরা মানে জানো। 99টা অর্থ আছে ইকরা। আপনি বললেন আমি জানি না তাই মানি না, আপনি পার পাবেন না। কিছু মানুষ বলছে আমি জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এটা আর এক শয়তানি। আপনি যদি নাই জানেন কি মানবেন? জানা এবং মানা 2টাই ফরজ। কেউ যদি ইসলামের কোন বিধান জানে কিন্তু মানে না, তার একটা গুনাহ হবে। কয়টা? কারণ জানার ফরজ তার আদায় হয়ে গেছে, মানার ফরজ আদায় হয়নি, এই জন্য গুনাহ হবে কয়টা? আরো জোরে। কিন্তু আপনি জানেনও না, মানেনও না, পার পেয়ে যাবেন কখনো না। আপনি জানেন না, এটা আপনার অপরাধ। এটা কি অপরাধ? করলে তার জন্য কি শাস্তি? বলেন না কেন? তাহলে আপনি জানেন না, মানেন না, এ কথা বলে পার পাবেন না, আপনার শাস্তি ভোগ করা লাগবে। সূরা মুদ্দাসসির পড়েছি, এই কারণে 1 থেকে 10 আয়াত। এত আয়াত আমি তাফসীর মাহফিলে পড়ি না, সর্বোচ্চ 1টা হাফ আয়াত পড়ি। আজকে পড়েছি 10টা। সময় একটু বেশি আছে, আর কণ্ঠ যদি সাপোর্ট করে আমি ইনশাআল্লাহ চেষ্টা চালাবো। 3 বছরের ভেতরে থেকে কল কবজা সব নষ্ট হয়ে গেছে। আর এই পরশুদিন একেবারে সেই ফরিদপুর থেকে ঝিনাইদহ লাইনে আসতে এই ট্রাকের সাথে ধাক্কা লেগে গাড়ি ভেঙে একেবারে ভেতরে চলে এসেছে। আর আমি যে পেছনে ঘুমিয়েছিলাম, ওপরে যে পড়ে আমার পাটা খুবই ছেঁচা লেগে অবস্থা খুব ভালো না। কারেন্টের হিট দিয়েছি, বরফ দিয়ে 1 ঘন্টা প্রায় ধরে রেখেছিলাম। পাওয়ার আলা বড়ি খাওয়া লাগছে ব্যথার জন্য। তারপরও মানে স্বাভাবিক না এখন। এই জন্য মনে হয় কারা ছড়িয়েছিল যে উনি হাসপাতালে যায় অবস্থা, মনে হয় আর আসবে না। না, আমার অন্তত এতটুকুই সমস্যা না, মানে কণ্ঠ সাপোর্ট করে। প্রতিদিন 1টা 2টা 3টা করে তো, ওই জন্য কণ্ঠটা সাপোর্ট করে না। শরীর যাই হোক, এখন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, আর কিছুদিন গেলে ইনশাআল্লাহ স্বাভাবিক হয়েও যাবে। কণ্ঠটা যেন আল্লাহ আগের অবস্থায় আবার ফিরিয়ে দেন। দরুদ আর সালামের পাঠের মাধ্যমে সূরা মুদ্দাসসিরের আয়াত থেকে আমরা আরম্ভ করছি। মুদ্দাসসির শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বস্ত্র গায়ে দেওয়া মানুষ, বা চাদর গায়ে দিয়ে আছে আমি এই যে এইরকম। এর ভেতরে 56টা আয়াত আছে, 2টা রুকু আছে, মক্কায় নাজিল হয়েছে। প্রথম আয়াত থেকে আমরা আরম্ভ করছি। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আয়াতের ভেতরে।
আমরা বর্তমানের সাথে মিলিয়ে তাফসির করব ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের প্রথম দুইটা আয়াতই আমরা পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির। আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপট আগে জানা দরকার। কোন আয়াত থেকে তাফসীর শুনতে হলে আমি এর আগেও বলেছি, প্রথমে শুদ্ধ তেলাওয়াত করা লাগে, এরপরে মাতৃভাষায় ওর অর্থ করা লাগে, এরপরে ঐতিহাসিক প্রেক্ষাপট জানা লাগে, এরপরে বাস্তব শিক্ষা বলা লাগে, এরপরে ওই শিক্ষাটা বাড়ি নিয়ে যাওয়া লাগে। কয়টা? 5টা। আমরা শুদ্ধ তেলাওয়াত অন্তত যে যতটুকু পারি করলাম। প্রতিটি অক্ষরে অলরেডি আমাদের আমল নামায় আল্লাহ 10টা লেখি ফেরেশতাদের দিয়ে লিখে দিয়েছে। মাতৃভাষায় আমাদের যেহেতু বাংলা, অর্থ বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হরফে নেদা দিয়ে আল্লাহ আরম্ভ করলেন, হে চাদরওয়ালা, কম্বলওয়ালা, বস্ত্র আবৃত ব্যক্তি, কুম, আপনি দাঁড়ান, ফাআনযির, মানুষদেরকে সতর্ক বাণী শোনান। এ পর্যন্ত থাক, পরে দেখছি। বিশ্বনবী নবুয়ত পাওয়ার প্রথম আয়াত তার উপরে নাযিল হয়েছিল ইকরা। কি? তাফসীর পড়তে গিয়ে আমি বাস্তবের সাথে মিলিয়ে যেটা পাচ্ছি, তিনবার তাকে বুকে চাপ দিলেন যে পড়েন ইকরা। নবীজি বারবার বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। ফেরেশতা জিবরাইল চতুর্থবার যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীজি এবার জিবরাইলের সাথে 5টা আয়াত পড়েছিলেন। না পড়েন না? 5টা আয়াত পড়ার পরে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, তুমি এতক্ষণ কেন বললে না বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে রবের নামে পড়া লাগবে? খালি বারবার বলছিলে পড়ো পড়োতে, কি পড়বো, কার নামে পড়বো, এটা তো বলা লাগবে। এতক্ষণ যেহেতু বলো না যে রবের নামে, এজন্য আমি পড়িও নাই। নবীজি উম্মতদেরকে শিক্ষা দিতে চেয়েছেন, আমার উম্মতেরা, যার তার নামে পড়া যাবে না যতক্ষণ রবের নাম না আসবে। ওই যে প্রথম কথা ছিল, আল্লাহ আমাদেরকে আলাক থেকে বানিয়েছেন, জমাট বাঁধা রক্ত। এজন্য সর্বপ্রথম আল্লাহ এই শব্দ দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়েন আপনার ওই রবের নামে, ওই প্রভুর নামে, যে রব আপনাকে আলাক থেকে বানিয়েছে। কি থেকে? বলেন বলেন। তাহলে আয়াত দিয়ে প্রমাণ হয় আল্লাহর নাম ছাড়া মুসলমানের জন্য নবীর উম্মত দাবি করলে পড়া জায়েজ নেই। পড়া লাগবে কার নামে? এটা যদিও রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে ছড়াবে। আমাদের যিনি দায়িত্বে আছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে 1734 জন এখন দায়িত্ব পালন করছে দেশের। সবাইকে আমরা বাংলার 18 কোটি মানুষের পক্ষ থেকে আহ্বান জানাই, 96% মুসলমানের দেশে পড়াশোনা আরম্ভ করা লাগবে আমাদের রবের নামে। এজন্য শিক্ষা ব্যবস্থায় প্রথমে চালু করেন 1 থেকে মাস্টার্স মার্কের আল্লাহর নামের কোরআন থাকবে, হাদিস থাকবে। আমার এই চোখে দেখা ওস্তাদ ওযু করছে, ছাত্র পানি ঢেলে দিচ্ছে পায়ে। আমি এইটাও দেখেছি বিশ্ববিদ্যালয়ে ওস্তাদ ক্লাস নিচ্ছে, ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। শিক্ষক বলছে বাবা তুই আমারে ছাড়, আমি আর ক্লাসে আসবো না। বলছে না শালা তোরে মেরেই ফেলবো। বলেন এইটাও ছাত্র ওইটাও ছাত্র। এটা কোরআনে কারিম জানার পরে এটা মানুষের মতো মানুষ হচ্ছে, ওটা কোরআন না থাকার কারণে মাস্টার্স পাস করে জানোয়ার হয়ে গেছে। এজন্য শুধু আমাদের নিজেদের না, প্রত্যেকের এটা দরকার।
দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষকে মানুষ বানাতে হলে রবের নাম ছাড়া পড়ে মানুষ হতে পারবেন না। এই জন্য নবীজি তিনবার চুপ ছিলেন, পড়েননি, বলেন আমি জানি না। আমি কি মা নাবি করি, আমি জানি না পড়তে। যেই বলেছে বিসমি রব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়েন, নবীজি স্টার্ট দিয়েছিলেন। তার মানে এবার পড়তে পারবো, কারণ উনি আমাকে বানিয়েছেন। আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা চাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতগুলো দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা শুরু হোক। এটা কারা কারা চান দেখে, লিল্লাহি তাকবীর। এখানে একটা কথা বলার দরকার, শুধু তাই বলছি না, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। পৃথিবীতে আমরা সবাই জানি যে নামাজ পড়লেই হয় না, নামাজ ভেঙ্গে যাওয়ার 19টা কারণ আছে। কয়টা? এই 19টা কারণের একটাও যদি কেউ পালন করে, ওর নামাজ আর হবে না, শেষ। কথা বলেন। এখন যদি বলেন না আমি 18টা করেছি, একটা শুধু বাদ গেছে, আমার নামাজ বাদ হবে মানে? বলতে পারবেন? অজু করলে অজু থাকবে না, 7টা কারণে ভেঙে যাবে। 6টা আপনার ঠিক আছে, একটা যদি করে ফেলেন আপনার ওই অজুতে আর নামাজ হবে। পৃথিবীতে যে কোনো কাজের সিস্টেম তাকান, সে রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, পৃথিবীর যত ফরজ ইবাদত আছে, করলেই ঠিক থাকে না, ওটা ভেঙে যাওয়ার কিছু কিছু কারণ আছে। অজু ভাঙার কারণ 7টা, নামাজ ভাঙার কারণ 19টা, হজ ভাঙার কারণ 5টা। এরকম প্রত্যেকটা ইবাদত ভেঙে নষ্ট হয়ে যাওয়ার কয়টা করে কারণ আছে না নেই? আমাদের যে ঈমান আছে, যেটা নিয়ে জান্নাতে যেতে পারবো, ওই ঈমানও ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 10 কারণে। কয় কারণ? আপনাকে সতর্ক করার জন্য বলছি, সূরা মুহাম্মদের প্রথম আয়াত এটা, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। ভালো করে খেয়াল করেন, আপনাকে আমি বাঁচার জন্য বলছি। আপনি মনে করছেন আমার ঈমান তো আছে, আমি জান্নাত পাবো না। নামাজ পড়তে গেলে যেমন 19টার একটা কারণ হলে নামাজ শেষ, অজু করে যদি ওই 7 কারণের 7টার একটাও পাওয়া যায়, অজু শেষ। আপনার ঈমান আছে, এখন 10টা কারণ বলবো, যদি দেখেন একটাও আছে, আপনার ঈমানও শেষ। এটাকে গুরুত্বপূর্ণ কম নাকি? অনেক গুরুত্বপূর্ণ। আপনি দেখেন তো এই 10টার একটাও আপনার ভেতরে আমার ভেতরে আছে কিনা। 1 নম্বরে ঈমান ভঙ্গের কারণ 10টা। প্রথম নাম্বার সূরা জুমারের 65 নাম্বার আয়াতে এটা আছে, এই তথ্যগুলো। যেহেতু আমার আলোচনায় বিষয় না, আমি শুধু থিওরি গুলো বলে দিচ্ছি। মোবাইলে তুলে নেবেন, কাগজ কলমে লিখে নেন, বাড়িতে যে মিলিয়ে দেখবেন প্র্যাকটিক্যাল লাইফে। 1 নম্বরে যারা শিরিক করবে তাদের ঈমান শেষ। 2 নম্বরে যারা কুফরি করবে তাদের ঈমান শেষ, নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। 3 নম্বরে নেফাক, মনের ভেতরে যাদের মুনাফিকি আছে, উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। এখানে একটা উদাহরণ আমি তাফসীর থেকে লিখেছি, যারা সব ধর্মকে সমান মনে করে, এদের ঈমান নষ্ট হয়ে গেছে। আজ হিন্দুদের কিছু ভোট পাওয়ার জন্য যারা বলে আমরা সার্বজনীন সনাতন ধর্মে সবাই এসে হাজির হইলাম, তাহলে ওই ধর্মকে আপনি ইসলাম ধর্মের মতো মনে করলেন কোন কারণে? ভোট পাওয়ার জন্য? আসলে তো মনে করার কথা না। কারণ আল্লাহর কাছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র জীবন ব্যবস্থা ধর্মের নাম ইসলাম। ইসলাম বাদ দিয়ে 4500 ধর্ম দুনিয়ায় আছে, সব আল্লাহর কাছে বাতিল, কোনো দাম নেই। আমি কি বানালাম এগুলো? এটা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে এই তথ্যটা আছে। তাহলে সব ধর্মকে যারা সমান মনে করেন, তারা কোরআনের এই আয়াতের সাথে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত আর 81 নম্বর আয়াতের সাথে পুরা কন্ট্রাডিকশন তাদের। আপনার ঈমান ভেঙে গেছে। 4 নম্বরে নবী ছাড়া অন্য কারো আদর্শ যার ভালো লাগে,
এটা সূরা তাওবার ৮০ নাম্বার আয়াতে, ৮৪ নাম্বার আয়াতে দুই জায়গায় আছে। আব্দুল্লাহ বিন ওবায়ের নাম শুনেছি সারা জীবন, লোকটার পুরা জীবন আমি পড়েছি, কোনো সমস্যা আমার চোখে তেমন আমি পাইনি। খালি একটা সমস্যা তার ছিল, ও নামাজ রোজা দাড়ি টুপি জোব্বা পাগড়ি মেসাক করা সব ছিল, কিন্তু আদর্শ মানতে গিয়ে বিশ্ব নবীকে বাদ দিয়ে আবু জেহেলকে মানত। একটা মাত্র কারণে ওর ইমান শেষ। ও মুনাফিক শুধু না, মুনাফিকের সর্দার। মারা যাওয়ার পরে নবীজিকে আল্লাহ ডাইরেক্ট জানিয়েছেন, হে নবী, ওর কবরের পাশে দাঁড়া যাওয়ার কথা, ওর জানাজা দূরের কথা, ওর কবরের পাশ দিয়েও আপনি যাবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, ওর কবরের পাশ দিয়েও যাবেন না, দাঁড়ানো তো দূরের কথা, জানাজা আরো দূরের কথা। আমার মনে হয় আয়াত পড়ার পরে যতটুকু মনে হচ্ছে, বাংলাদেশে যদি এখন কোরআন নাজিল হওয়ার সিস্টেম থাকতো, অনেকের জানাজা নসিব হইতো না, কারণ ধরা পড়ে যেত। এ লোকটার সব পেয়েছি আমি, ওর দাড়ি ছিল নবীজির মতো, ওর জব্বা ছিল নবীর মতো। আমির হামজার পেছনে না, ও নামাজ পড়তো রাসূলুল্লাহর পেছনে। নবীজির সাথে রোজা রেখেছে, ইফতারি করেছে, মসজিদে নববীতে কাবা শরীফে নামাজ পড়েছে, সব ঠিক ছিল। শুধু আদর্শ মানার ক্ষেত্রে নবীকে মানত না। রাজনৈতিক জীবনে ওর আদর্শ ছিল আবু জেহেল। এই আয়াতটা অনুযায়ী আর এর জীবনী অনুযায়ী বাংলাদেশে কত মানুষ মুনাফিক আপনি বলেন। কিছুদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এই দেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানার মতো মানুষ ১০০ জনের ১৪ জন। কয়জন? ১০০ জনের ১৪ থেকে সর্বোচ্চ ১৫ জন যদি বাদ দেন, থাকে কত? ৮৫ জন নবীজিকে শুধু নবী মানে, কিন্তু আদর্শ মানে না। তাহলে ওই লোকটা সব কিছু মেনেছে, আদর্শ নবীকে মানে না। এই জন্য যদি জাহান্নামে শুধু যাবে না, ও জাহান্নামের নিচে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন আসফাল ইসমে তাফসিল, ও শুধু জাহান্নামে যাবে তা না, জাহান্নামের একেবারে নিচে যাবে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। সূরা নিসা ৫ নাম্বার পারা ১৯ নাম্বার পৃষ্ঠা ১৫ নম্বর লাইনের ১৪০ নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আল্লাহ জাহান্নামে একত্রিত করব মুনাফিক আর কাফেরদের। আগে কার নাম? আরো জোরে বলেন। যে লোকটা তো ঈমানও গ্রহণ করেছে, কিন্তু ঈমানে ওর ভেজাল একটাই, ও আদর্শ হিসাবে রাজনৈতিক জীবনে নবীকে মানত না। এ গাজীপুরের ১০০ জনের ৮৫ জন ধরা খাবে। কথা বলেন না, তার ভেতরে আমু হয়তো পড়ে যেতে পারে, কারণ আমার আদর্শ হিসাবে বিশ্ব নবীকে ভালো লাগে না। আমার আদর্শ হয়ে দাঁড়িয়েছে আমার বাবা, আমার চাচা, আমার দাদা। তার আদর্শ আবু জেহেল রাজনৈতিক জীবনে। এজন্য যদিও জাহান্নামের নিচে যায়, তা আপনি কোথায় যাবেন? ফতোয়া হামজারে জিজ্ঞাসা করা লাগবে না, আপনি নিজের কাছে জিজ্ঞাসা করেন। আপনার ঈমান নেই, আপনি মুনাফিক, ভেঙ্গে গেছে ঈমান। যারা রাসূলের আদর্শের চাইতে অন্য আদর্শকে ভালো মনে করে, তাদের ঈমান ভেঙ্গে যায়। কি হয়? ৫ নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না, এটা তো আমার মনে হয় আরো বেশি। আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না, কোরআনে কারীম প্রচার করো, প্রসার করো, বাধা দিও না, তাহলে আমল ব্যর্থ হয়ে যাবে। এ কথা কার? এই মাহফিলটা নিয়েই বসেন তো, এখানে কোরআন প্রচার হবে, প্রসার হবে, এই উদ্দেশ্য ছাড়া এদের আর কোনো উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না। এরা লাভবান হবে, এক একজন ১০ কোটি টাকার মালিক হবে, এরকম কিছু নাকি? এদের একই উদ্দেশ্য যে কোরআন এলাকায় প্রচার হবে, প্রসার হবে, মানুষ কোরআনের কাছে আসবে। আল্লাহর এই কথাটা সূরা মায়েদা ৭ নাম্বার পারা ১ম নাম্বার পৃষ্ঠার ৮৩ নাম্বার আয়াতে আছে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ
দামি'i মিম্মা আরাফু মিনাল হক ইলা আখির আয়াত। হে নবী, মানুষকে যখন কোরআন শোনাবেন দেখবেন যারা কোরআনের মর্ম মানেগুলো উপলব্ধি করার চেষ্টায় আছে, যারা বুঝতেছে আল্লাহ কি বলে, ওদের চোখের দিকে তাকিয়ে দেখবেন ওরা কাঁদতেছে। আল্লাহর কথাগুলো বোঝার মতো যোগ্যতা যাদের আছে ওরা নীরব নিস্তব্ধ হয়ে চিন্তা করবে, আর ভেতর থেকে এমনিতে কান্না আসবে, ওরা টেরও পাবে না। এখানে সবার চোখে পানি আসবে না। যাদের বোঝার মতো উপলব্ধি করার মতো ক্ষমতা আছে দেখবেন মনের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ছে। বিশ্ব নবী তো আমার তার জীবনী পড়ে দেখেছি, রাহিকুল মাকতুমে হাত তুলতে দেরি হতো, কোরআনের কথা শুনলে চোখ দিয়ে পানি আসতে দেরি হতো না। আর আমরা তার উম্মত হাত তোলা না ঠ্যাং তুলে বসে থাকলো চোখে পানি আসে না, কারণ আমরা তো বুঝি না যে আল্লাহর বক্তব্য কি। আল্লাহর এইটাও একটা বিধান যে কোরআন প্রচার করো প্রসার করো, এ বিধান কার? এই দিকে তাকে এলাকার যুবকেরাই আয়োজন করেছিল, যারা বুঝে হোক না বুঝে হোক বাধা দিয়েছেন। আল্লাহর কসম আপনার ঈমান ভেঙে গেছে। আপনার মতো মানুষ মারা গেলে আপনার জানাজা দেওয়া কবরে দেওয়া বেকার। আপনি এমনিতেও জাহান্নামে যাবেন, অমনিও জাহান্নামে যাবেন, কারণ ফাআহবাতা আমালাহুম, আমলের বহু বচন আমাল। যত আমল আপনি এর আগে করেছিলেন সব আল্লাহ ভেঙ্গে ফেলেছে, নষ্ট করে দিয়েছে, ব্যর্থ করে দিয়েছে। সূরা মুহাম্মদের প্রথম আয়াত। এরপরও যদি বলেন ফতোয়া হচ্ছে না, এদিকে আসেন, ঝড়ি কোদাল দিয়ে আপনার ফতোয়া দিচ্ছি। 6 নাম্বারটায় পেয়েছি, দিনের কোন বিধানকে কেউ যদি কটাক্ষ করে খারাপ ভাবে, এটা দিনের বিধান না? নফল ইবাদতের ভেতরে সর্বোত্তম বললাম। তাহলে এই বিধানটাকে যারা কটাক্ষ করলেন, ষড়যন্ত্র করলেন, আপনার ঈমান কিন্তু নষ্ট হয়ে গেছে। আপনি এখন আবার কালেমা পড়ে মুসলমান হন, নাই তো এরকম মুসলমান দাবি করছে যারা কোরআন বিরোধী, এদের জানাজা পড়াও জায়েজ নেই। আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা যদি জায়েজ না হয়, নবীর চাচা আবু তালেবের জানাজা যদি জায়েজ না হয়, চাচা মুশরিক ছিল। আজ যারা সজ্ঞানে স্বেচ্ছায় কোরআনের অনুষ্ঠানগুলো প্রচারে বাধা দিচ্ছেন, বন্ধ করে দিচ্ছেন, আমার মনে হয় আপনিও আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো। তা আপনার জানাজা কবরে দেওয়া জায়েজ হয় কি করে, আমার তো বুঝে আসছে না। হ্যাঁ, আমরা হয়তো লোক দেখানোর জন্য চাপে পড়ে করছি, কিন্তু আল্লাহ কবুল করবে না। কারণ নবীর চাচা আবু তালিব মারা যাবার পরে নবীজি নিজে তার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলেছিলেন, আল্লাহ তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও, কারণ এই লোকটা সারা জীবন আমার পেছনে শ্রম দিয়েছে। হযরত জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান, কার জন্য হাত তুলেছেন? এটা আপনার চাচা, আমি জানি। সারা জীবন আপনাকে বাড়িতে রেখে লালন পালন করেছে, পিঠে নিয়ে মুখে নিয়ে বুকে নিয়ে মানুষ করেছে, দেখেছি। কিন্তু লোকটা মুশরিক। লোক কি? সূরা তাওবার 113 নম্বর আয়াতটা নাযিল হয়, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ পাক বলেন, হে নবী শুধু আপনার জন্য না, দুনিয়ায় কোনো ইমানদারের জন্যও এটা জায়েজ নেই, শোভনীয় নেই, উচিত নেই। এটা কখনো করবেন না যে কোনো মুশরিক মারা গেলে আমার কাছে ক্ষমা চাবেন, যদিও ওইটা আপনার নিকট আত্মীয়। যে নবী কোনোদিন হাত তুলেছে কবুল হয়নি এমন আমি পাইনি, মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে। সেই নবী হাত তুলে বসে আছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে। চাচা মুশরিক, আর আমাদের চাচা টাটকা মুশরিক, মরে যাচ্ছে। 5টা 10টা গরু জবাই করে হুজুর দিয়ে দোয়া করে মনে করছে জান্নাত পেয়ে বসে আছে। জান্নাত, ও জাহান্নামও যাবে কিনা আল্লাহ জানে। আপনার বিবেকে কি বলে বলেন? নবীজির চাচাকে যদি আল্লাহ আয়াত নাজিল করে সতর্ক করে, আর হামজার চাচার কোন সিরিয়াল আছে? টাটকা মুশরিক মরে যায়, 20টা গরু জবাই করে দিল, লোকজন খাওয়া দাওয়া করে পায়খানা করে শেষ করে দিল, মনে করছে চাচা জান্নাত পেয়ে বসে। এটা খালি খাওয়া দাওয়াই হয়, তাছাড়া কিচ্ছু হয় না। আর একটা বিষয় হচ্ছে, মানুষ মারা গেলে তার জন্য যা করা হয় সেটা আরবি নাম হচ্ছে সাদাকা। তার নাম কি?
মৃত মানুষের জন্য যা করা হয় তার নাম কি? আরো জোরে, জোর হলো না, আর একবার বলেন। সাদকার মাল খাওয়া জায়েজ আছে শুধু এতিম, মিসকিন, গরিব, অসহায় এদের জন্য। এই মাসলাকে আমি বানালাম, বলেন না কেন? তাহলে সাদকার মাল খাবে তারা যারা এতিম, মিসকিন, অসহায়, গরিব। অথচ 10,000 মানুষের আয়োজন করলেন, চাচা মরে গেছে এই কারণে যে যারা আসতেছে 5,000 গাড়ি নিয়ে আসতেছে উনি মরণের খাবার খেতে। ও কি এতিম, ও কি অসহায়? ওরে খাওয়ালে আপনার খানা কবুল হবে? যাদের খাওয়া দরকার ওরা কিন্তু ভাগে খুব কম পায়, ওই শেষে একটা পায় কি না পায়, থালা নিয়ে আসে, থালা বাড়ি দিতে দিতে বাড়ি চলে যায়। আর যাদের খাবারের জীবনে কোনো অভাব নেই মরণের খাওয়া খায়। আবার যদি জিজ্ঞাসা করেন চাচা কেমন খেয়েছেন, 10টা গোস্ত পেয়েছিলাম, দাঁতের ফাঁকা বন্ধ করতে শেষ হয়ে গেছে। দেখেন ওর দাঁতের ফাঁকা বন্ধ করতে কয়টা গোস্ত লাগে, কারণ ওর দাঁতের ফাঁকা ওইরকম। আর যারা 2 পিস দিয়েছিলেন ওর জীবনে দাঁতের ফাঁকা হয়নি। এইগুলো বন্ধ করেন, আপনি বেকার ধোকা খাচ্ছেন। হ্যাঁ, আমাদের কিছু খাবার দাবার হচ্ছে, আপনার কিছু হচ্ছে না। আপনি দেখেছেন আজ পর্যন্ত কোন হুজুরের বাড়িতে মিলাদ হয়? কারণ ও জানে যে ও ছাতা দিয়ে কোনো লাভ নেই, ও বেকার ওদের খাওয়াবো কোন কারণে। হ্যাঁ, আপনি মিলাদ না দিয়ে বেকার ওই টাকাগুলো দিয়ে যদি কোরআন শরীফ কিনে 10টা মানুষকে বলেন পড়েন, তারা কোরআন পড়লে ওই সওয়াবগুলো হয়তো পেতে পারে। কথা বুঝতেছে? কেউ লেখাপড়া করতে পারছে না, তারা 2,000 টাকা দিয়ে বলেন যে এই যে বই কিনে নাও। কেউ মেয়ে দিতে পারে, বিয়ে দিতে পারে না, তারা 5,000 টাকা দিয়ে বলেন যে একটা জিনিস কিনে নাও, এইটাই লাভ হবে। আপনি আন্দাজে 50,000 টাকা খরচ করেছেন, ওটা পানিতে ফেলা ছাড়া কিচ্ছু। কারণ যাদের খাওয়িয়েছিলেন ওটা কবুল হয়নি, ওটা ওদের হক ছিল না, হক ছিল গরিব, এতিম, অসহায়দের। মাসলাটা বলে দিলাম, এখন আপনি কি করবেন দেখেন। আমরা যারা আলেম হুজুর আছি কত মিলাদ পড়িয়ে বেড়ায়, আমরা নিজেরা মিলাদ কোনোদিন দেই না। আমার মিলাদ দেওয়ার দরকার নেই, আমার মিলাদের চাইতে বড় মিলাদ বসে আছে আমার বাড়িতে। সব চাইতে বড় পীর আপনার জন্য আপনার মা আর বাবা। এই 2 জন যদি দোয়া করে, নবীজি বলেন আল্লাহর আরশ পর্যন্ত যেতে আর কোনো বাধা নেই, যদি জায়েজ দোয়া হয়। নবীজি বলেন কোন মা আর বাবা যদি মন থেকে কোনো দোয়া করে, ওটা সরাসরি আরশে যে ধাক্কা খায়, যতক্ষণ পর্যন্ত দোয়াটা কবুল না হয় আরশ তখন কাঁপতে থাকে। আল্লাহ পাক বলেন থামো, জবাব আসে আল্লাহ। বাংলাদেশ নামে একটা দেশ আছে, গাজীপুর জেলার জহির নামে একটা লোকের জন্য তার মা দোয়া করেছে, যতক্ষণ পর্যন্ত জায়েজ দোয়াটা কবুল না হবে ততক্ষণ পর্যন্ত আমি কাঁপা বন্ধ হব না। এই জন্য আসল যেটা পড়ে আছে বাড়িতে, এদের খোঁজ খবর নেওয়া দরকার। ইমান ভাঙ্গার 7 নাম্বার কারণ হচ্ছে যারা জাদুকর, যারা জাদু করে বেড়ায়, এ মানুষের ইমান নষ্ট হয়ে যায়। সারা বাকারার ভেতরে ঘটনাটা আছে। 8 নাম্বারে মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ওদের ইমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। 9 নাম্বারে কাউকে ইসলামের ঊর্ধ্বে যদি কেউ মনে করে তার ইমান সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। আর এটা বাংলাদেশে বেশি, অনেককে এখন ইসলামের ঊর্ধ্বে মনে করা হচ্ছে। নাকি বেশি বলে ফেললাম? 10 নম্বরে ইসলামের কোন বিধানকে কেউ যদি ঘৃণা করে, সূরা সেজদার 22 নম্বর আয়াতে তথ্য আছে, সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে তথ্য আছে। যেটা বললাম আপনি একটু মিলান, এই যে 10টা আল্লাহর পথে যারা মানুষকে বাধা দেয়, চলতে দিতে চায় না, এদের ঈমান আল্লাহ নষ্ট করে দেয়। আমার তো মনে হচ্ছে 10টার ভেতরে 10টা এখন আমাদের ভেতরে অলরেডি পাওয়া যাচ্ছে। আন্দাজে ঈমানের দাবি করে বসে আছে। ফেরেশতা যখনই বললেন আপনি রবের নামে পড়েন, নবীজি পড়া আরম্ভই করেছিলেন না, একবারে 5 আয়াত পড়লেন। বাড়িতে আসলেন, আসার পথেই তিনি দেখলেন আকাশ আর জমিন বরাবর একটা ফেরেশতা। নবীজি ভয় পেয়ে পালাতে আরম্ভ করলেন। নবীজি বলেন আমি পড়েও গিয়েছিলাম, এটা তাফসিরে ইবনে কাসিরের ভেতরে আছে, আমি দৌড়াতে যে পড়েও গিয়েছিলাম।
কষ্ট করে উঠে যখন বাড়িতে গেলাম, স্ত্রীকে বললাম আমাকে ঢেকে দাও। নবীজির স্ত্রী চাদর দিয়ে, কম্বল দিয়ে, কাঁথা দিয়ে, যাই বলেন, ওনাকে বস্ত্র দিয়ে ঢেকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াতটা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্র আবৃত ব্যক্তি, হে কম্বলওয়ালা, চাদরওয়ালা, লেপ দিয়ে তোশক দিয়ে ঢেকে বসে আছেন না, আপনাকে আমি এভাবে বসে থাকার জন্য দুনিয়ায় পাঠাইনি। ওম, আপনি দাঁড়ান, ফাংজির, মানুষকে সতর্কবাণী শোনান। আল্লাহর বিধানের বাইরে গেলে, আল্লাহর সাথে নাফরমানি করলে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করলে কি হবে, এই কথাগুলো আপনাকে প্রচার করা লাগবে। আপনি সতর্ক করেন মানুষদেরকে। আজ মানুষ মানুষের পেছনে লেগে আছে, একজন আরেকজনের পেছনে লেগে তার জীবনটা ধ্বংস করে দিচ্ছে। এই কাজগুলো আপনি বন্ধ করেন, ওঠেন, আপনার দায়িত্ব এটা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়তে গিয়ে একটা কাহিনী পেয়েছি, আমি শিক্ষার জন্য কয়েক মিনিটে বলছি। আছেন তো আপনারা? ওই জামানায় একটা মহিলা মারা যায়, পাশের বাড়ির কয়েকটা ওই পাড়া থেকে একজন মহিলাকে নিয়ে এসেছে যে লাশটা একটু ধুইয়ে দেন। একজন মেয়ে লোককে ধোয়ানোর জন্য আর একজন মেয়ে লোক লাগবে না। চারিদিকে ঘিরে দিয়ে যখন তাকে পরীক্ষা নিরীক্ষা করে পুরা শরীরকে পবিত্র করার জন্য পেটে চাপ দিলেন, পায়খানা প্রসাব বের হয় কিনা এটা পবিত্র করার জন্য তার শরীরের কাপড়গুলো সরানোর পরে এই মহিলা একটা মন্তব্য করে ফেলেছিল। খুব ভালো করে খেয়াল করে শোনেন। মন্তব্য করার সময় হাতটা লাগিয়েছে ওনার রানের উপরে, পায়ের নিচে যে রান আছে, রানের উপরে যে হাত লাগিয়েছে, হাত গেছে আটকে, আর খুলতে চায় না। প্রায় অর্ধেক বেলা চলে গেল, হাত খোলে না, চামড়ার সাথে এই চামড়া অ্যাটাচড হয়ে গেছে, একেবারে সিমেন্টের মতো লেগে গেছে। এলাকায় যে ইমাম আছে তাকে জিজ্ঞাসা করছে কি করা যায়। উনি ফতোয়া দিলেন, এক কাজ করেন, জীবিত মানুষদের তো আর হাত কেটে ফেলা যাবে না, ওই মহিলা যে মারা গেছে তার ওই জায়গা থেকে কেটে বাদ দিয়ে দেন। কিন্তু যার বউ মারা গেছে ওই স্বামী বলছে না, আমি এটা হতে দেব না। আমার বউ ভালো মানুষ ছিল, আমার বউ নেককার মহিলা ছিল, তাকে আমি এই কাজ, তার শরীর এখন মারা গেছে, শরীরের চামড়া আমি কাটতে দেব না, দরকার হয় আপনি এই মহিলার হাত কেটে ফেলেন। এই মহিলার স্বামী রাজি নাকি? আমরা ওই পাড়া থেকে আসলাম উপকার করার জন্য, আমাদের কোনো লাভ ছিল না। আপনার বউ তো মারাই গেছে, ধোয়ানোর জন্য তো লোক লাগে, দাফন কাফনের জন্য আমরা এসেছিলাম প্রতিবেশী হিসাবে সাহায্য করার জন্য। এসে একটা বিপদে পড়ে গেছে, আর আমার জীবিত বউকে তাজাবর হাত কেটে নেবেন আপনি, আমি জীবনও হতে দেব না। আমার বউ অনেক ভালো, নেককার। মা বোনেরা যারা এসেছেন, এই ঘটনা থেকে ৩-৪টা শিক্ষা আমি বের করতে পারবো ইনশাল্লাহ, ভালো করে খেয়াল করে শুনবেন। এই আছেন তো আপনারা? এতটুকু পর্যন্ত শেষ না, জেলার ইমাম, রাজধানীর ইমাম যারা আছে তাদেরকেও ডাক দেওয়া হয়েছে, বড় বড় আলেম এসেছে, বলছে না কোনো সমাধান আমরা পাচ্ছি না। ওই দেশের প্রধান বিচারপতি মদিনার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত আলেম তিনি, তাকে ডাক দেওয়া হয়ে গেল যে আপনি আসেন, সমাধান তো করা যাচ্ছে না, সারা দিন কেটে যাচ্ছে, এই মহিলার তো এখন পোশাক পায়খানার প্রয়োজন, খাবার দাবারের প্রয়োজন, কি করা যায়? উনি বললেন ঠিক আছে, ব্যবস্থা করো, একটা ময়দানে আমি আসতেছি। মেয়েদেরকে আলাদা পর্দার ভেতরে দিয়ে পর্দার আলাদা দাঁড়িয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিলেন মহিলাকে, এই মহিলা এদিকে তাকাও, ভালো করে লক্ষ্য করো, আমি ইমাম মালিক বলছি, এদেশের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস। মুসলমানদের ঈমান কেমন হওয়া দরকার, প্রধান বিচারপতির যোগ্যতা কি কি হওয়া দরকার, এই ঘটনার ভেতরে আপনি পাবেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মহিলাকে জিজ্ঞাসা করলেন কি কি হয়েছে, একেবারে প্রথম থেকে পর্যন্ত সব আমাকে শোনাও পর্দার আড়াল থেকে। মেয়েটা বলছে এই হয়েছে। ইমাম মালিক কথাগুলো শোনার পরে বললেন কই, কিছু তো মিলছে না, তোমার হাত তো লেগে থাকার কথা না।
আমার কাছে কিন্তু রাডার আছে, কোরআনে কারীম আছে, আমার কাছে হাদিস আছে। আমি আজ পর্যন্ত কোরআন এবং হাদিস দেখে কোনো ফতোয়া দেইনি। কোরআন হাদিসের ফতোয়া আমার প্রায় সব জানা আছে। আমি রাডার দিয়ে কিন্তু ধরে ফেলবো। তাড়াতাড়ি বলো কি করেছে তুমি। মেয়েটা তো ভয় পেয়ে গেছে, কথা বলতে আর নারাজ, রাজি না। যা বলেছি এতটুকুই। ইমাম মালিক বললেন না, কোরআনে কারীমের আয়াত আমার আল্লাহ নাযিল করেছে যেটা একটাও মিথ্যা না। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। সূরা নামের 115 নম্বর আয়াতটা তিনি বললেন। ইমাম মালিক ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি, কোরআনে কারিমে আল্লাহ যে আয়াতগুলো দিয়েছেন এটাকে দুইটা তিনটা জিনিস দিয়ে পরিপূর্ণ। এক নম্বরে আল্লাহ যত কথা কোরআনে দিয়েছেন সব সত্য কথা। দুই নম্বরে এটা ভারসাম্যপূর্ণ, এটা ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ করা। তিন নম্বরে কোরআনের কথা কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্ধন রদ বদল নেই। সুবহানাল্লাহ বলতে পারেন? তুমি যা বলো এর সাথে তো মেলে না। সত্যি করে বলো কি করেছো। মেয়েটা ডাক দিয়ে বলছে, কই আমার তো কিছু করার মতো আমি দেখি না। হ্যাঁ, আমি একটা জিনিস করেছি। আমি যখন তার কাপড়টা তুললাম শরীর থেকে পায়খানা প্রসাব পরিষ্কার করার জন্য, কাপড় যখন লজ্জা স্থান থেকে সরিয়েছি, তখন তার এই রানের উপরে যে হাত রেখেছিলাম এই সময় একটা মন্তব্য করেছিলাম। মন্তব্যটা কি? যে এই মহিলার সাথে আমি একজন পুরুষ মানুষকে হেঁটে যেতে দেখেছিলাম। ওই দিন থেকে আমার মনের ভেতরের উপর একটা খারাপ ধারণা ছিল। তুমি উপরে উপরে খুব ভালো মানুষ মনে করো, তোমার সাথে একটা পুরুষকে আমি হেঁটে যেতে দেখেছি, অথচ ওই পুরুষটা কে ছিল আমি ওটা জানতাম না। আন্দাজে কাউকে দেখে আশেপাশে ধারণা করা, একটা মানুষ হেঁটে যাচ্ছে, তার পাশে যদি মহিলা থাকে ওটা তো তার বোনও হতে পারে, মাও হতে পারে, খালাও হতে পারে। কথা বলে না কেন? আমি এই যে ধারণাটা তার প্রতি করলাম, একটা নিক্ষেপ করলাম কো ধারণা। ইমাম মালিক বলেন, আমার কাছে রাডার তো এইটা, আমি এতক্ষণ মেলাতে পারছিলাম না। সূরা নিসার 112 নম্বর আয়াত আমার জানা আছে, ওয়া মাইয়াকিসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় করে, নিজে খারাপ কাজ করে, আর এই অন্যায়টা একটা ভালো মানুষের উপরে চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে। এই লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। তুমি নিজে হয়তো এরকম কোন কাজ কারবার করে বেড়াও, আর এই লোক এই মহিলার উপর একটা খারাপ ধারণা করে এক ধারণা নিক্ষেপ করলে, এই কারণে আল্লাহ তোমার শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা করেছে। দ্বিতীয় নাম্বার আয়াতটাকে শোনালেন সূরা নিসার 2 নাম্বার আয়াত, সূরা নূরের 4 নাম্বার আয়াতটা, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি কোন নেককার নিরপরাধ মহিলার উপরে জেনার তহমত দিয়ে দেয়, খারাপ ধারণা করে, আর যদি 4 জন সাক্ষী হাজির করতে না পারে, তাহলে তারে 80টা বেত্রাঘাত করো। কয়টা? 80টা বেত্রাঘাত করা লাগবে তাকে। আর জীবনে তার কোনো সাক্ষী এই পৃথিবীতে কবুল করা হবে না, গ্রহণ করা হবে না, আর সাক্ষী নেওয়া হবে না। আজ বাংলাদেশে এই আয়াতগুলো যদি রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা বোঝাতে পারতাম আর কায়েম করে দিতাম, এই দেশে মিথ্যা মামলায় কোনো মানুষ জেলে থাকতো না। আন্দাজে ধারণা করে গায়েবী মামলা দিয়ে ওরে আপনি জেলে রেখে দিয়েছেন, হঠাৎ ধরে নিয়ে বলছে চল, কি তুই গাছ কেটেছিস, অথচ গাছ কাটা কি ও জানেই না।
3 বছর জেলে থেকে বাস্তবে ঘটনার সাথে যা মিলালাম, এই মহিলা যদি আন্দাজে এক ধারণা করে হাত আটকিয়ে যায়, আর যারা মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছেন, আপনাদের কত কিছু আটকানোর দরকার আপনি বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দি, আমার কাছে 2 নাম্বারের সাক্ষী আছে, 2 নাম্বারের রাডার হচ্ছে নবীর হাদিস, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই লোকটাই মুসলমান যার হাতের দ্বারা, যার মুখের দ্বারা মানুষ নিরাপদ থাকে। তো তুমি তো মুসলিম মহিলা, তোমার হাতের দ্বারা, তোমার মুখের দ্বারা, অন্তরের দ্বারা একটা লোক শান্তিতে নেই। এই হাত মানে শুধু এই হাত না, ক্ষমতার হাত, টাকা পয়সার হাত, প্রভাব প্রতিপত্তির হাত। মুখ মানে শুধু এই মুখ না, অন্তরেরও মুখ আছে। এই সমস্ত জিনিস দ্বারা মানুষকে কষ্ট দেওয়া, এটা আর মুসলমান থাকে না। আন্দাজে ধারণা করলে কোন কারণে বলো? তুমি যদি সঠিক জবাব দিতে না পারো, আর 4টা সাক্ষী যদি জোগাড় করতে না পারো, এই মহিলার উপরে যে তহমত দিয়েছো, আন্দাজে মিথ্যা মনে করে তোমার এই মহিলার সাথে জীবিত মাটি দেওয়া হবে এবং কোনোদিন আর এই পৃথিবীর মুখ আর দেখা হবে না। মহিলা তো কান্নাকাটি আরম্ভ করেছে, আমারে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা ইলা আখিরি আয়া। সূরা নূরের 2 নাম্বার আয়াতে এত কথা ব্যাখ্যামূলক এখানে আছে। আমি তাড়াতাড়ি করছি খুব সামারাইজ করার জন্য। ইমাম মালিক যখন এতগুলো কথা বললেন যে 80টা বেত্রাঘাত তোমাকে এখন করা হবে, আন্দাজে এই নিষ্পাপ মহিলার উপরে, নিরপরাধ একটা মুহসিনা নারীর উপরে অপবাদ দেওয়ার কারণে তোমারে আমি 80টা বেত্রাঘাত কোরআনের আইন দিয়ে আমি আদেশ দিয়ে দিলাম। 1টা 2টা করে প্রধান বিচারপতির কথা শুনে জল্লাদ যে আছে বেত চালাচ্ছে চামড়ার চাবুক দিয়ে। 1টা 2টা করে বেত মারতে মারতে মহিলা প্রায় নিস্তেজ হয়ে গেছে। 79টা হয়ে গেছে, কিন্তু হাত খোলে না, হাত। ইমাম মালিক চিন্তা করলেন, কোরআনে কারীম দিয়ে যদি কোনো পাপের বিচার করা হয়, আর বিচারটা যদি দুনিয়াতে হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ ওই পাপের জন্য ডবল করে আর বিচার করবে না। বিচার তো প্রায় শেষ। 79টা হয়ে গেছে, আর মাত্র 1টা আছে। জল্লাদ থেমে গেছে, হুজুর কি করব? আর মাত্র 1টা বেত আছে। এখন যদি এটা মারার পরে হাত না খোলে, মহিলাকে জীবিত কবর দিয়ে দেওয়া লাগবে, কোনো উপায় নেই। ইমাম মালিক বললেন, দাঁড়াও। অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করলেন, কেন হচ্ছে না, কেন হচ্ছে না। কোরআনে কারিমের আয়াত তো মিথ্যা হওয়ার কথা না। আল্লাহ 80টার কথা জানিয়েছেন, একা 80টা না। কয়টা? 80টা বেত্রাঘাতের কথা আছে। মুহসিনা নিরপরাধ নিষ্পাপ যে মহিলা অজ্ঞ, জানে না কিছু সে বিষয়, আন্দাজে তার উপরে যদি কোনো জেনার তহমত কেউ দেয়, আজ ধর্ষণ মামলা মিথ্যা দিয়ে কত মানুষকে আপনি জেলে পাঠাচ্ছেন, আপনি চিন্তা করেছেন? আমার তো মনে হচ্ছে বাংলায় হাজারো ম্যাজিস্ট্রেট, হাজারো জজ, হাজারো বিচারপতি এই ঘটনার সাথে মিলিয়ে ওরা ধরা খেয়ে বসে আছে। 79টা হওয়ার পরে বললেন, একটু থামো দেখি কোরআনে কারিমে আর কোন বিষয়ে কোনো বিচার ব্যবস্থা আছে কিনা, কোনো ফায়সালা আছে কিনা দেখি। দেখতে দেখতে তিনি আর পেলেন না, চিন্তা করলেন না, কোরআন মিথ্যা হওয়ার কথা না। জল্লাদকে বললেন, ঠিক আছে, বাকিটা মারো, যা হয় হবে। 80টা যখন শেষ, সঙ্গে সঙ্গে হাত ছুটে গেছে। গাজীপুর বাসে ইমাম মালিকের এই ঘটনাটা কয়েক মিনিটে বলার আমার উদ্দেশ্য ছিল এই যে জাতিকে সতর্ক করছে, যারা আজ মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা তহমত দিয়ে মানুষের জীবনটা ধ্বংস করে দিচ্ছেন, আপনার কি হবে আমি আশা করছি কয়েকটা পয়েন্টে আপনি বুঝে ফেলেছেন। এরপরেও যদি কেউ শিক্ষা নিতে না চান,
আমার তো সতর্ক করার দায়িত্ব করলাম, এখন আপনি থামেন। আপনি যদি এখনই থেমে যান, আল্লাহর কসম বাংলাদেশের এই 1 লাখের উপর এখন মানুষ জেলে আছে, সারা বাংলাদেশ মিলে 10,000ও থাকবে না, 90,000 বেরিয়ে যাবে। আমার মামলাও তো ঢিসমিস হয়ে যাওয়ার কথা। কোন কারণে আপনি আন্দাজে একজনের দোষ আর একজনের উপরে চাপিয়ে দিলেন? কে কোথায় বলে কোন সালে, সে 20 সালের দিকে সংসদ ভাঙার জন্য তরবারি নিয়ে গেছে, তরবারি নে কাঁচি, ধান কাটে কাঁচি নে, ওর বাড়ি সিরাজগঞ্জে। এই মনে হয় 17-18 বছর বয়স হবে। এই বয়সের একটা ছেলে, ওর নাম সাকিব, জেলখানায় দেখা হয়েছিল, ওর নাম এখন জনগণ দিয়েছে তরবারি সাকিব। ওরে পুলিশ ধরেছে সংসদের সামনে, এই বেটা কি করিস? বলেন সংসদ ভেঙে ফেলবো। ভেঙে ফেলবে মানে? হ্যাঁ, আমি আমির হামজা হুজুরের, মুফতি হারুন ইসারের, মাহমুদুল হাসান, এদের ওয়াজ শুনে আমি উদ্বুদ্ধ হয়েছি, সংসদ ভেঙে ফেলা লাগবে। পুলিশ বলছে, বেটা এটা দিয়ে সংসদ ভাঙা যায়? ধান কাটা কাঁচি। সংসদ বোম মারলে ওড়ে না, আর তুমি সেই সিরাজগঞ্জ থেকে এসেছো, এটা ভেঙে ফেলবা, তার কাঁচি দিয়ে, শাবল নিয়ে আসলেও তো হইতো। তারপরও বানিয়ে ওকে সাজিয়ে বলে, ঠিক আছে, যাদের ওয়াজ শুনেছে তাদের ধরে নিয়ে গেল। আমি বললাম, কই রিমান্ডে যে আমার একটু দেখান তো, আমি কোন ওয়াজ করেছি যে সংসদ ভাঙা লাগবে? আন্দাজে এই যে টপ টু বটন যারা এর সাথে জড়িত, মামলার আয়ু থেকে শুরু করে, আমার তো এই হাদিসটা আর এই আয়াতটা পড়ে সূরা নিসার এই 112 নম্বর আয়াত, ওমা ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। বুহতান আছে, বুহতান আর গীবত এক জিনিস না। যে লোকটার ভেতরে দোষ আছে, ওই দোষ যদি আপনি অন্যজনের কাছে বলেন, এটা গীবত। আর যার ভেতরে দোষ নেই, আপনি বানিয়ে বানিয়ে তার নামে যদি ওই দোষ চালান, ওইটা বুহতান, এটা আরো মারাত্মক। আমার নামে যেটা হয়েছে এটা গীবত না, এটা বুহতান। যারা এই বুহতানের সাথে জড়িত, আল্লাহ বলেন এরা প্রকাশ্য পাপের বোঝা বহন করে বেড়াচ্ছে। শুধু দুনিয়া না, আখিরাতে ওদের বোঝা আমরা দেখতে পাবো। সুতরাং আপনি থামেন। আমার মতো হাজারো মানুষকে এভাবে যারা স্ট্যাপে ফেলে, বিপদে ফেলে, বিপদের ভেতরে ফেলে দিয়ে তাদের জীবন যৌবন পরিবার সব নষ্ট করে দিচ্ছেন। আপনি কোন নেশায় করছেন বলেন তো? আপনাকে মরা লাগবে না? মরণই বিশ্বাস করে না, মরা লাগবে তো দূরের কথা। আমি ওদের জন্য শুধু না, আপনার জন্যও বলছি। অন্তত যারা মুসলিম বলে দাবি করেন, ঈমান যাদের আছে, তাদের জন্য বলছি, আপনি থামেন, এখনো সময় আছে। হযরতে ওমর কিন্তু মাঝে মাঝে হুযায়ফা ইবনুল ইয়ামিনকে ডাক দিয়ে বলতেন, ভাই, নবীজি মরণের আগে, ইন্তেকালের আগে তোমার কাছে মুনাফিকদের একটা লিস্ট দিয়েছে, যে মদিনায় কে কে মুনাফিক, ওই লিস্টটা একটু দেখাও তো, আমার নামটা ওর ভেতরে আছে কিনা। হযরত হুযায়ফা চোখের পানি ফেলে দিয়ে বলে, খলিফা কি বলেন? আপনি তো জিন্দা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, নবীজি জানিয়েছেন আমার পরে কেউ নবী হলে হযরত ওমর নবী হয়ে যাবে। এত বড় সম্মান আপনার, আর আপনি বলেন এই লিস্টের ভেতরে আপনার নাম মুনাফিকের লিস্টে। হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলে, ভাই হুযায়ফা, নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। কে কখন বেঈমান হয়ে যায় বলা যায় না। নবীদেরকে আল্লাহ নিজে গাইড করেন, এই জন্য তাদের অসুবিধা নেই। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, সকালে ইমানদার আছি, বিকালে বেঈমান হয়ে যেতে পারি। তুমি এখনো দেখো লিস্টে যদি আমার নামটা থাকে, তাহলে আমি এখনো তওবা করে ভালো হওয়ার সময় আছে। তারা যদি এই সেন্স নিয়ে চলতে পারে, তে আমরা আছি কোথায়? আপনাকে থামার জন্য বলছে, আমি সতর্ক করলাম। আল্লাহ নবীকে যেমন ডাক দিয়ে বলেছিলেন, কুম ফাংজির, হে নবী দাঁড়ান, চাদর গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য, বসে থাকার জন্য আপনাকে পাঠাইনি, আপনি দাঁড়ান। আমার মনে হচ্ছে আল্লাহ যেন আমাকে ঠিক এইভাবে করে, অ্যাক্সিডেন্ট করার পরে মনে হচ্ছিল আমি আর দাঁড়াতে পারছিলাম না, আল্লাহ যেন আমাকে ডাক দিয়ে বলছে, হামজা ওঠো,
জাতিকে সতর্ক করা লাগবে। কোথায় কুষ্টিয়া, কোথায় গাজীপুরে, এই প্রায় 250 কিলোমিটার এই ভাঙ্গা পা নিয়ে এভাবে দৌড়িয়ে এসেছি। আল্লাহর কসম, আমার নিজের শুধু লাভের জন্য না। কালকে আমার বাড়ি অনুষ্ঠান, অথচ সারা রাত এখন জার্নি করে যেয়ে ধরা লাগবে। এসেছি জাতিকে আল্লাহর কসম কোরআন সামনে নিয়ে বলছি সতর্ক করার জন্যে। যারা এগুলো লিপ্ত আছেন, থামেন। এই বহতান, এই তহমত দেওয়া, মানুষের জীবন নষ্ট করার জন্য যারা মেতে উঠেছেন, থামেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত মা বোনদের জন্য কয়েক মিনিট আমি একটা হাদিস বলছি। অনেকেই মনে করেন নামাজ পড়ি, রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, কালো বোরকা পড়ি, আমি নেককার মহিলা। না, আপনাকে আল্লাহ জান্নাত দেবে না। আপনাকে জান্নাত দেবে যদি 4টা গুণ আপনার ভেতরে পাওয়া যায়। 1 নম্বরে, স্বামী যখন বাইরে থেকে আসবে, দুনিয়ার সব কাজ মেয়েদের জন্য তখন সব নিষিদ্ধ, সব শেষ। আপনি স্বামীকে সময় দেবেন, এইটা আপনার আসল কাজ। এরকম বউ আজ বাংলাদেশে নেই, এই কারণে অনেকে পরকীয়া প্রেম করে। যদি আপনার কাছে রাগ মনে হচ্ছে, খারাপ মনে হচ্ছে, এটাই বাস্তব। পরকীয়া প্রেমের পেছনে দায়ী আমার মনে হয় অধিকাংশ স্ত্রীগুলো। যদি একটু রেসপন্স করে, সময় দেয় নবীর এই হাদিসের দিকে তাকিয়ে, নবী বলেন যখন স্বামী আসবে, দুনিয়ার সব কাজ ওই মহিলার জন্য স্থগিত। যত বড় কাজ থাক সব বাদ। স্বামীকে সময় দেওয়া ওর জন্য ফরজ। ওর জন্য কি? স্বামী এসেছে 8 ঘন্টা ডিউটি করে, ও সময় দেওয়া দূরের কথা, ও হাঁসের খাবার দিয়ে নিয়ে ব্যস্ত। তোর হাঁসই বড় হয়ে গেল, ওই হাঁসের গলা টিপে মেরে ফেলা দরকার। দ্বিতীয় নম্বরে, যে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন থাকতে ওইটা পছন্দ করা লাগবে। স্বামী যদি পছন্দ করে যে আপনি হাতা কাটা ব্লাউজ গায়ে দিয়ে স্বামীর সামনে থাকেন, কোনো অসুবিধা নেই। স্বামী যদি পছন্দ করে আপনি চুল ছেড়ে দিয়ে স্বামীর সামনে থাকেন, কোনো অসুবিধা নেই। আর যতগুলো চুল আপনার স্বামী দেখবে, অতগুলো সওয়াব হবে। স্বামীর চুল না দেখিয়ে উনি মেলায় যাচ্ছে চুল দেখাতে। যত পুরুষ মানুষ আপনার চুল দেখবে, আল্লাহর কসম প্রতিটি চুল কিয়ামতে সাপ হয়ে আপনাকে কামড় দেবে। কোন স্বামী যদি তার স্ত্রীর মাথার উপরে হাত রাখে, যতগুলো হাত চুলের নিচে পড়বে, যত চুলের নিচে হাত পড়বে, অতগুলো সওয়াব ওই মহিলা, ওই স্বামীর নামে আল্লাহ লিখে দেবে। কোন স্বামী যদি স্ত্রীর হাত চেপে ধরে মহব্বতে হাসি দিয়ে, যতগুলো গোনা ওই দিনে হয়েছে সগীরা, সব আল্লাহ হাতের মাঝখান দিয়ে ঝরিয়ে দেয়। আমরা হাতও ধরি নিজের বর বাদ দিয়ে অন্যেরটা। স্বামী আমার এখানে, আমি যারা আছি এখানে, যত স্বামী বসে আছে, প্রত্যেকটা স্বামী পছন্দ করে এটা, যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। কথা বলা লাগবে। কিন্তু আজ 100টার 98টা বউ এটা চাই না। কথা বলুন। এই জন্যই তো বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, এই জন্যই তো আলাদা হওয়ার সিস্টেম বাড়তেছে। খালি বারবার শ্বশুর বাড়ি থেকে ওরে বুদ্ধি দেয়, আলাদা থাক, আলাদা হয়ে যা, ভালো খেতে পারবি। আরে বেটা, ওর পেছনে আজ 25 বছর শ্রম দিলেও যে বুড়ো বুড়ি, তারা এখন ডিলেট। কার কার বউ এরকম আছে যে আলাদা থাকতে চায়, বউ মা বাবার সাথে থাকতে চায় না? হাত তোলেন তো। ও, এই এলাকায় এই ওয়াজ করা ঠিক হয়, এই জেলায় নেই। আলহামদুলিল্লাহ, আমি হাদিস বলা বন্ধ করে দিলাম, আমার দরকার নেই। আমি অন্য হাদিস বলছি নাকি? সত্যি কি এরকম এলাকায় গাজীপুরে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে কোন কারণে? আপনারা হাত তুলছেন না কোন কারণে? হাত তোলেন, কোনো ভয় নেই, ক্যামেরা আমার দিকে, হাত তোলেন। তাও যে হাত তুলেছে, ও মুরব্বীর বউ বেশি আছে কিনা সন্দেহ। ও তো বউ বেশি থাকা সম্ভব না। 3 নম্বরে, স্বামীর সম্পদ এবং তার সন্তানকে দেখে শুনে রাখবে, ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করবে। 4 নম্বরে, স্বামীর মনে দুঃখ দিয়ে কোনো কথা, কোনো বরদোয়া দেওয়া যাবে না, এটা হারাম। পৃথিবীতে ফেরাউনের মতো এত বড় ভয়ঙ্কর নাফরমান জানোয়ার স্বামী কারো কপালে
কথা বলেন না কেন? কি জানোয়ার ছিল, নিজের স্ত্রীর হাতে পেরেক লাগিয়েছে, পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে, কপালে পেরেক লাগিয়েছে, আর মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে। কোরআনে কারিমে আল্লাহ একজন মহিলার নাম দিয়েছে যাকে আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে। ইযে ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ও গাজীপুরবাসী, এটা ইউটিউবে কালকেই ছড়িয়ে যাবে, হাজার হাজার মহিলারা এটা শুনবে শিক্ষা নেওয়ার জন্য। ফেরাউনের স্ত্রীকে আল্লাহ ঘর এমনিতে বানিয়ে দেয়নি। এত অত্যাচার যখন তার স্বামী লোকজন দিয়ে করাচ্ছিল, আল্লাহ পাক জান্নাত পাঠিয়ে দিলেন জিবরাইলকে দিয়ে, ধরো তুলে ধরো। হযরতে আসিয়া জান্নাত দেখার পরে খুশি হয়েছিলেন, ডাক দিয়ে বলেছে, মাবুদ ওই জান্নাতে তুমি আমার জন্য একটা ঘর বানিয়ে দাও, যে ঘরে বসে বসে সব সময় তোমারে দেখা যায়। তুমি আমার এই অত্যাচার দেখে, আমার উপরে জুলুম দেখে রাগ করো না, মন খারাপ করো না। আল্লাহ, আমার উপরে যে আমার স্বামী লোকজন দিয়ে অত্যাচার জুলুম করায়, এই জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও। লক্ষ্য করে অনাজ্জিনি, এখানে টান আছে, অনাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি অনাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। যাদেরকে দিয়ে জুলুম করায় এই জালেমদের থেকে, আর আমার স্বামী ফেরাউনের জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব নাজিল করো না। এত বড় কঠিন অত্যাচারের পরেও তিনি স্বামীর জন্য বরদোয়া দেয়নি, মন খারাপ করেনি, উল্টা পাল্টা ধারণা দেয়নি। আর আপনি একটা সাবান কম হলে গালি দেন, উল্টা পাল্টা ধারণা করেন যে জীবনে তোমার সংসারে কিছু পেলাম না। আপনি মানুষ, আপনি মনে করেছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, তাহাজ্জুদ পড়ি, আমি জান্নাত পাবো না? জান্নাত 4টা ফরজ কাজে মেয়েদের 3 নাম্বারের কাজ এটা, স্বামীর মন জয় করা লাগবে জায়েজ পন্থায়। এত বড় অত্যাচারের পরও স্বামীর নামে বরদোয়া দেয় না, অথচ আজ হাজারো মহিলা স্বামীর মনে দুঃখ দেয়। উল্টা পাল্টা কথা বলি, নামাজ পড়ছো, নামাজ আছে, নামাজ শেষ, ওর সব ব্যর্থ করে দেবে আল্লাহ। আপনার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এই পৃথিবীতে আর একজন মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন শুধু স্বামীর জন্য, ভক্তি শ্রদ্ধা থাকার কারণে, হযরতে খাদিজা। একটাই মহিলাকে আল্লাহ দুনিয়ায় সালাম দিয়েছে জিন্দা অবস্থায়। তার পুরা জীবনে আমি পড়ে দেখেছি হযরতে খাদিজাকে সালাম দেওয়ার পেছনে কারণ ছিল তিনি স্বামী ভক্তা ছিলেন। কি ছিলেন? স্বামীর প্রতি এত আনুগত্য দেখিয়েছেন, নিজের যে সম্পদ গুলো ছিল ওই জামানায় তিনি 7 নাম্বার ধনী ছিলেন পুরো আরব জাহানে। এত সম্পদ সব স্বামীর পায়ের নিচে এনে দিয়েছিলেন, যান সব আমি দিয়ে দিলাম। অথচ আজ হাজারো মহিলা স্বামী ক্যান্সারে মরে গেলেও এক বালা বিক্রি করে দিতে চায়, আরো বলে খাদিজার মতো জান্নাতে যাবে। তোমার নামাজ নেওয়ার জন্য, রোজা নেওয়ার জন্য, কালো বোরকা নেওয়ার জন্য আল্লাহ বসে আছে। আপনি থামেন, আপনাকে আমি সতর্ক করলাম কোরআন দিয়ে, হাদিস দিয়ে। এরপরেও যদি কেউ সতর্ক না হয়, আমার মনে হয় আমার কাছে এত লাঠি নেই যে পিটিয়ে সোজা করব। আল্লাহ মেয়েদেরকে 4টা কথা মেনে চলার তৌফিক দিন, বলেন আমিন।